আসসালামু আলাইকুম। আমি এখানে পেয়ারা আর বড়ি ভর্তা বানাবো, তার জন্য এখানে আমি শুকনা মরিচের বদলে কাঁচা মরিচটা নিয়ে নিয়েছি। আর এখানে পেয়ারা দুই রকম দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু রোদে শুকানোর কারণে কালো হয়ে গেছে। আর এগুলা আমি মানে ছাদে দেওয়ার কারণে ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে অনেকগুলা, যার কারণে অল্প, তার জন্য আমি আবার কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে কাঁচা পেয়ারা, আর এগুলো শুকানোর কারণে এরকম হচ্ছে। তার সাথে আমি এই মশলাগুলো দিব, এগুলোকে আমি ভালো করে ঢেলে তারপরে থেতো করে নিব। আর এখানে আছে তেঁতুলের টক, এখানে আছে খেজুরের গুড়, তারপরে আছে সরিষার তেল। অবশ্যই আপনারা আমার এই টিপসটা ফলো করলে, কেউ কখনো খাইছেন কিনা জানি না এরকম আচার, ভালো লাগবে। কারণ অনেক সময় দেখা যায় পেয়ারা খাইতে মন চায়, টক খাইতে মন চায়, থাকে না। কিন্তু এগুলা যদি এইভাবে বানাই, ঘরে রাখা যায়, অনেকদিন সংরক্ষণ করা যায়, অবশ্যই খাওয়া যায়। তারপরে আমি রাখছি এখানে সাদা ভিনেগারটা, এটা অবশ্যই দিতে হবে আমার আচার ভালো রাখতে হলে। প্রথমে আমি তেল দিয়ে নিতেছি। যেহেতু আমার পেয়ারাটা এটা শুকাই নেই, এটাতে পানিটা রয়ে গেছে, তার জন্য এটা আমি আগে দিব। তার সাথে বড়িগুলো আমি আগে দিব, কেননা এগুলোতে পানি রয়ে গেছে, আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি আগে ভালো করে লাড়ি চাড়ে পানিটা শুকাই, তারপরে আমি দিব বড়িটা। এখানে আমি এখন বড়িটা দিয়ে দিব। তার সাথে আমি এখন এই কাঁচা শুকনা মরিচ, কাঁচা মরিচটা দিব, এটা লাল কিন্তু এটা দাইন্না মরিচ। এটার যে গ্রানটা এখনই আমি পাইতেছি, জানি না আচারটা কিরকম ঝাল হয়। সবটা খেজুরের গুড় দিয়ে দিতেছি, আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে। এদিকে আমি বাকি পেয়ারাটাও দিয়ে দিতেছি, আর আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি, আপনারা ব্যালেন্সটা বাড়ানোর জন্য কমিয়ে বাড়িয়ে দিতে। টকটা দিয়ে দিতেছি, তেঁতুলের টক। তার সাথে আমি মশলাটা অ্যাড করে দিব, কারণ এগুলো ভালো করে ভাজা ভাজা হতে হবে। মশলাটা আমি থেতো করে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখানে কিন্তু সরিষা বাটাও দিতে পারতেন, অপশনাল, আমি দিইনি। একটা পেয়ারা আমি তুলে দেখতেছি, পেয়ারাগুলো কিন্তু কাঁচা থাকবে, ক্যাচ ক্যাচ করবে, এটাই কিন্তু অনেক স্বাদ। কারণ বাসায় সবসময় থাকে না, বাজার থেকে আনা ছাড়া খাওয়া যায় না। এই অবস্থায় রেখে দিলে কিন্তু আপনি কাঁচাটা অনেক টেস্ট করে খেতে পারবেন। অবশ্যই এটা শুধু হুদাটা মানে এমনিতে খেতে ভালো লাগবে, কোনো কিছুর সাথে ভালো লাগবে না। কারণ এটা যেহেতু বড়িটা লোট লোট, তারপরে পেয়ারাটা ক্যাচ ক্যাচ করবে। খেয়ে দেখলাম আমি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ক্যাচ ক্যাচ করতেছে কাঁচা। যখন দেখবেন পাতিলের থেকে ছেড়ে আসতেছে প্যানের থেকে, তখন মনে করবেন আচারটা পারফেক্ট। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা বাড়িয়ে কমিয়ে দিবেন, কারণ আচারটা ভালো থাকতে হবে, তার জন্য আমি আমার টেস্ট অনুযায়ী এখানে 3 চামচের মতো হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম।